আর এই যে আপনি দয়া করে দাঁড়িয়ে না থেকে যান, তাড়াতাড়ি গিয়ে খাবারটা নিয়ে আসুন, বাইরে গাড়ি রেডি আছে। হা করে দেখছেন কি, যান না। মামি, মামা, তোমরা প্লিজ বসো। থাক, আমাদের খাবার আর দরকার নেই, আমাদের পেট ভরে গেছে। চলো মামি শুনুন। চলো চলো চলো। কিন্তু আসুক জামাই দিরাগমনে আমাদের বাড়িতে, দেখিস কি ব্যবহারটাই না পায়। চলো। মামি, মামি টুকু দাঁড়া, হাতটা ছাড়। অনেক ক্ষতি করেছিস তুই পায়েলদের জীবন। আমার সর্বনাশের মন। পায়েলদি, তুমি একদিন বুঝতে পারবে যে আমি তোমার কত বড় উপকার করেছিলাম। যা করছো ঠিক করছো না, তুমি ঠিক করছো না পায়েলদি। এসো সন্দীপ। আরে বলিস কি রে, শুধু ছেঁচড়া আর ডাল আর কিচ্ছু নেই? দূর বাবু, এমন ছেঁচড়া ব্যাপার স্যাপার তো কখনো দেখিনি। বাপরে বাপ, সত্যি মেয়েটাকে না হাত পা মেঁধা করে জলে ফেলে দিলি রে। এখন মুখ গোমরা করে থেকে কি হবে বল দেখিনি? হ্যাঁ, এখন করে তো কিছু হবে না। মেয়েটাকে করে হাত পা বেঁধে জলে ফেলে দিলি। এর চাইতে তো মেয়েটাকে বিষ খাইয়ে মেরে দিলে হতো। দিদি, কি হচ্ছে কি? কেন আমি বললেই দোষ? আর তোরা নিজেরা ঘটাতে পারিস। আমি কোথায় ঘটালাম? হ্যাঁ, তুই কিচ্ছু ঘটাসনি, কিন্তু তুইও তোর বউকে কিচ্ছুটি বলিসনি। পুরো জুয়া খেলে দিলি ওই পায়েলের ভবিষ্যৎটা নিয়ে। পিসিকে বলে লাভ নেই বড় পিসি, উনি তো এখন টাপুরের ব্যাপারে পুরো অন্ধ। অন্ধ হোক আর যাই হোক, যা বাড়ি শুনলাম, যা পরিবেশ শুনলাম, তাতে তো মনে হয় পায়েল ওখানে বেশি দিন টিকতে পারবে না। শ্বশুরবাড়ি ছেড়ে ফিরে এলো বলে। মাফ করবেন, একটা কথা বলবো? কি? আমি রাতুলকে খুব ভালো করে চিনি। হ্যাঁ, ও গরিব হতে পারে, কিন্তু ও খুবই সৎ ছেলে, ভালো বাড়ির ছেলে। আর তাছাড়া ওর বাড়িতে কি খাওয়ানো হয়েছে, ছ্যাঁচড়া খাওয়ানো হয়েছে না ডাল খাওয়ানো হয়েছে, পায়েলদি টাকা কিভাবে ছুড়ে দিয়েছে, এই কথাগুলো ফলাও করে গল্প করার কোনো দরকার আছে কি? কেন? ঘরের লোকের কাছেই তো বলেছে, বাইরের লোকের কাছে তো আর বলেনি। বাইরের লোকের কাছেই তো। আপনি তো এই বাড়ির অতিথি। বৌমা, ঠিক করে কথা বলো। টাপুর, কি হচ্ছে কি? তা তো বলবেই বড় পিসিমা। আসলে ওর মনে এখন পাপবোধ ঢুকেছে, তাই সব দায় ও অন্যের ঘাড়ে চাপাতে চাইছে। তো
তবে একটা কথা তুই মাথায় রাখিস, তুই একদম ভালো করিসনি। যারা অন্যের ক্ষতি করে ভগবান তার কখনো ভালো করে না। জানেন পিসি, আমি নিজে দেখে এলাম কি ঘর, কি বাড়ি, কি পরিবেশ, বাথরুমটা পর্যন্ত কি অপরিষ্কার। আজ পাইলদির ফুল সজ্জা, অথচ বাড়িতে একটা ডাবল বেড নেই, সামান্য একটা চৌকি পাতা আছে। ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না। ও বাড়িতে যা যা দরকার, ডাবল বেড, ওয়াশিং মেশিন, গিজার, টেলিভিশন, সব কিছুর ব্যবস্থা আমি করে দেবো। টাপুর, তুমি এই নিয়ে কোনো রকম মানসিক অশান্তিতে ভুগবে না, তাতে তোমার সন্তানের ক্ষতি হবে। মা হতে চলেছ তুমি, এই বংশের উত্তরসূরি আছে তোমার গর্ভে। আর কারোর কাছে তো সে খবর আমি দেখিনি। চার বছর হয়ে গেল কোনো নাতির মুখ তুমি আমাকে দেখাতে পারোনি। যে বড় বড় কথা তোমার মুখে মানায় না। বড্ড একচোখামি করছেন পিসি আজকাল। টাপুরন তো প্রাণ হয়ে গেছে না আপনার? ধর্মে সইবে না পিসি, ধর্মে সইবে না। কিরে এখন এখানে দাঁড়িয়ে যা, ভেতরে যা, বউ অপেক্ষা করছে। ফুলসজ্জার খাটও সাজানো হয়ে গেছে। হ্যাঁ, যাচ্ছি। কিরে ভয় পাচ্ছিস নাকি? না না, ভয় 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 পাবো কেন? ভয় পাবো কেন? আমি আপনার মরণ কামনা করছি। আপনি কেন কেন এটা বুঝতে এত সময় লাগাচ্ছেন? জন, গেট আউট, বেরোন এখান থেকে, বেরোন। ভয় লাগছে? না না, ভয় ভয় পাবো কেন? ভয় 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 পাওয়ার কি আছে? বিয়ে করেছি, ভয় পাওয়ার কি আছে? ভয় কি জিনিস এই শর্মা জানে না। তাহলে দাঁতটা না বার করে এবার ভেতরে যা। সত্যি তুই না একটা বলদ। এই দাদাকে বলদ বলো না, কেন? দাদা খুব ভালো। আচ্ছা ঠিক আছে, এবার চল, তুই চল। যা। এ কি, ফুলসজ্জার খাট আছে, বর আছে, বউ কোথায়? সবাইকে ঘটা করে বলি যে আমার বৌমা সন্দীপের বাবা বেঁচে থাকলে আজকে যে কি খুশি হতেন। আমার তো মনে হয় সন্দীপের বাবাই আবার ফিরে আসছেন এই সংসারে। আই টাপুর টুপুর হয়ে রই